এই যে আলম হাসান কয়েকদিন পরে পরে বিয়া করে আর ভিডিও বানা মার্কেটে এবং ফরিয়তে থাকার জন্য। তো আবার এই নতুন করে বিয়াটা করলো, বিয়ার পরে এখন গিয়া দেখি আবার ঝামেলা লাগিয়া গেল। আজকে একটা ভিডিও দেখলাম এই নতুন বউর লোক ঝামেলা লাগিয়া গেছে। তো যারা বিয়া বসে তারা বিয়া বসার আগে একটু চিন্তা করে না কার দ্বারে বিয়া বসতাছি। এর আগে 3টা-4টা সংসার ভাঙছে এই আলম হাসানের, তারপরে মানুষ আয়সা দ্বারে বিয়া বসে। তাহলে আমাদের বাংলাদেশের মেয়েরা কি এতই সস্তা হয়ে গেছে? তারা চিন্তা ধারা করে না একটুখানে আমি কার দ্বারে গিয়া বিয়া বসতাছি। আসলে দোষ কি আলম হাসানের নাকি আলম হাসানের স্ত্রীদের? কারণ একটা সমস্যা হইতে পারে, একটা যাই ঝামেলা হইতে পারে বা একটা স্ত্রীর সমস্যা হইতে পারে। এই জায়গায় 3টা-4টা বিয়া করা জিনিসটা আসলে কেমন দেখাত আল্লাহ। এখন আমরা প্রত্যেকটা মানুষের কি করা উচিত জানেন? এই আলম হাসানের যে ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, এগুলারে আনফলো করে দেওয়া, তাইলে ঠিক হইব। কারণ আমাদের এই বাংলাদেশের মা বোন যারা আছে তারা তাদের ভিডিও দেখে কি শিখবোটা কি? একমাত্র এই আলম হাসানের জন্য আমরা ম্যাক্সিমাম পুরুষরা বর্তমানে মানুষে খারাপ বলবে। আজকে সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু শেয়ার করে। তো বিয়া শাদী পার্সোনাল ইস্যু বা পার্সোনাল বিষয়,